কোনো ভূমিকা ছাড়াই শুরু করছি আজ, কারণ হাতে রয়েছে মাত্র 15 দিন। WBJEE 2025 এর লাস্ট 15 ডেজ আজ থেকে শুরু করে 27 তারিখ এক্সাম হল পর্যন্ত। কি স্ট্র্যাটেজি থাকবে, কত ঘন্টা পড়াশোনা করবে, কি থাকবে মাইন্ডসেট, সবকিছু নিয়ে আজকে একটু আলোচনা করে নেব। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি। প্রথম কথা বলি যে এই যে কয়েকটা দিন রয়েছে, একটা কথা মাথায় রাখবে, ফাইনাল ডে যত এগিয়ে আসে লড়াই তত কঠিন হয়ে পড়ে, কারণ সেই দিনের সেই কয়েকটা ঘন্টার পারফরমেন্স তোমার জীবনটাকে বদলে দেবে। তাই প্রথম কথা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে। বহুবার বলেছি, আজ আরো একবার বলছি, কোনো রকমের টেনশন করবে না। জানি চাইলেই বন্ধ করা যায় না, তবু পজিটিভ থিঙ্কিং রাখো। হ্যাঁ, আমি চেষ্টা করছি, ভালো হবে। এবং আমি যদি না পাই, আমি যদি না করতে পারি, এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে আলাদা করো। সবসময় কি ভাববে, তুমি পরিশ্রম করছো, তোমার 100% দিচ্ছ, প্রত্যেকটা ডে কতটা প্রোডাক্টিভ হচ্ছে সেই দিকে খেয়াল রাখো। অনলি পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। বোঝা গেল? দ্বিতীয় পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যারা সত্যি সত্যি WBJEE অ্যাসপিরান্ট তারা বহুদিন আগেই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা স্টাডি রিলেটেড কোনো প্রয়োজন ছাড়া অকারণ মোবাইল ঘাঁটাটা কিন্তু ছেড়ে দিয়েছে। যারা এখনো ছাড়তে পারোনি তাদেরকে বলি, এই মুহূর্তে আলাদা করো মোবাইলকে তোমার কাছ থেকে। এখন বলবে ম্যাম ক্লাসটাও তো মোবাইলে দেখছি। হ্যাঁ, কি বললাম, স্টাডি রিলেটেড কোনো প্রয়োজন ছাড়া, বা ধরো সেই কোনো একটা ভিডিও দেখছো, লেকচার দেখছো, রিভিশন করছো, নোটস পড়ছো, যে কোনো সময় পটাং পটাং করে 2-4টে নোটিফিকেশন এলো, কোনো রকমে কিছুক্ষণ নিজেকে আটকে রেখেও কিছুক্ষণ বাদে ঠিক দেখতে গেলে এবং একটা দেখতে গিয়ে 10টা 12টা 20টা দেখে প্রায় আধ ঘন্টা নষ্ট করলে, এই যে ডিস্ট্রাকশন, এটাকে একদম জিরো করে ফেলতে হবে যদি না এখনো করে থাকো। এই 15 দিন তুমি কি করবে, নিজেকে একটা ঘরে আইসোলেট করবে এবং তোমাকে 12 ঘন্টা স্টাডি করতে হবে। ইয়েস, 12 ঘন্টার তুলনায় কেউ যদি 2-3 ঘন্টা বেশি করে তাতে আপত্তি কিছু নেই, কিন্তু মিনিমাম 12 ঘন্টা তোমাকে স্টাডি করতেই হবে। এবং এই 12 ঘন্টার মধ্যে আমি 2 আওয়ার্স আলাদা রাখছি, ঠিক আছে? 10 ঘন্টা তুমি স্টাডি করলে, ভাগ করে করে পড়লে, ম্যাথ রয়েছে এখানে, ফিজিক্স রয়েছে এখানে, কেমিস্ট্রি রয়েছে। WBJEE তে তোমরা সবাই জানো ম্যাথেতে ওয়েটেজ বেশি, এখানে 75 কোয়েশ্চেন আসে, ফিজিক্সে 40 কোয়েশ্চেন আসে এবং কেমিস্ট্রিতেও 40 কোয়েশ্চেন আসে। এই তিনটে সাবজেক্টকে যদি কম্পেয়ার করা হয় তাহলে কেমিস্ট্রি হচ্ছে সব থেকে স্কোরিং সাবজেক্ট, যেটা এই দুটো যদি কম্পেয়ার করি ম্যাথ বা ফিজিক্সের সাথে, তাহলে তার তুলনায় অনেক সহজ কোয়েশ্চেন আসে এবং অনেকটা স্কোর অনেক কম সময়, এদের তুলনায় কম সময় তুমি কিন্তু পকেটে নিয়ে নিতে পারবে। এবারে এক একজনের এক এক রকম প্রিপারেশন, কারোর ম্যাথ ভালো হয়েছে, কারোর ফিজিক্স, কারোর কেমিস্ট্রি। সুতরাং যাই হোক, এই মুহূর্তে কিন্তু তিনটেকেই তোমাকে অলমোস্ট সমান টাইম দিতে হবে। কিছু কম বেশি তো অবশ্যই হবে, কিন্তু কখনোই এমনটা নয় যে কেমিস্ট্রি খুব ভালো তৈরি তাই এখন আর এই কদিন কেমিস্ট্রিটা দেখবোই না বা দুদিন ছাড়া ছাড়া দেখবো, তা করলে কিন্তু চলবে না। কি বললাম, এই 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টাকে আলাদা করে রেখেছি, আর বাকি এই যে 10+2, এই যে 2 ঘন্টা আলাদা করেছি, এই 10+2 এ এই 10 ঘন্টা 4-3-3, 4-3-7-3-10, 4 ঘন্টা ম্যাথের ওয়েটেজ বেশি এবং ম্যাথের পেপার কিন্তু যথেষ্ট টাফ হয়, ফিজিক্সও হয়, সেইগুলো তুলনায় কেমিস্ট্রি সহজ হয়। কিন্তু তবুও বলছি তিনটেকেই তোমাকে টাইম দিতে হবে এবং 4 ঘন্টা আমি ম্যাথের জন্য রাখলাম এটা, আর 3 ঘন্টা আমি ফিজিক্স আর 3 ঘন্টা কেমিস্ট্রি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এগুলোকে একটু এদিক ওদিক করে নিতে পারো। যেন কারো যদি ম্যাথটা খুব স্ট্রং হয়ে গিয়ে থাকে, সে এখান থেকে 1 ঘন্টা বাঁচিয়ে সেটা ফিজিক্সকে দাও, কিংবা কেমিস্ট্রি থেকে 1 ঘন্টা বাঁচিয়ে সেটাকে ম্যাথে অ্যাড করো। সেটা তার নিজস্ব যে লেভেল রয়েছে প্রিপারেশনের সেই অনুযায়ী সে অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু তাহলে ম্যাম এই 2 ঘন্টাটা কি করব? এই 2 ঘন্টাটা হচ্ছে মিসলেনিয়াস, অর্থাৎ তুমি রাত্রে শুতে যাওয়ার আগে এই 2 ঘন্টাটা ফিক্সড করো বা যে কোনো সময়ই করো। তুমি এমনিতেই এখন তোমাকে র্যান্ডম রিভিশনই করতে হবে। র্যান্ডম রিভিশন মানে কি? মানে তোমার তো এখন সবই তৈরি,
যদি নাও হয় কিছু তৈরি, নতুন করে তুমি আর কিছু তৈরি করতে যাবে না, যা যা পড়েছো অ্যাকর্ডিং টু সিলেবাস সেগুলোকেই তুমি রিভিশন করবে। আর র্যান্ডম রিভিশনের মানে হচ্ছে তুমি নিজের মতো করে 4টে চ্যাপ্টারকে সিলেক্ট করে নাও এবং সেখান থেকে পিওয়াইকিউ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরো অনেক যা কিছু তুমি এতদিন করেছো সেগুলো প্র্যাকটিস করবে। সুতরাং যে কোনো জায়গা থেকে যেগুলো তোমার অলরেডি হয়ে গেছে, এবং যখন প্র্যাকটিস করবে যে কোনো ক্ষেত্রে নিউমেরিক্যালস হোক বা যাই হোক নিজে নিজে করো, আগেই বই বা খাতা খুলে দেখে নিও না নিজের ব্রেনটা কতটা কাজে লাগাতে পারছো, কতটা তুমি ভুল না করে উত্তর দিতে পারছো, কতটা তুমি সিলি মিস্টেক কম করছো, এই সময় তুমি করবে। তাই এই 2 ঘন্টাটা তুমি 3টে মিলিয়ে নিজের একটা টেস্ট প্রত্যেকদিন নাও, কিছুই না 2 ঘন্টা তুমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব নিয়ে একটা সেলফ টেস্ট দাও, নিজের একটা টেস্ট। মক টেস্ট অবশ্যই দেবে, কিন্তু আমি এটা ফাইনাল মক টেস্ট বা ফুল মক টেস্টের কথা বলছি না। প্রত্যেকদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তুমি 2 ঘন্টা কয়েকটা প্রশ্ন সিলেক্ট করে নিলে এবং সেগুলো নিজে টাইম ধরে করলে, কতটা টাইম লাগলো এবং কত মার্কস তুমি পেলে। এইবার তুমি ঘুমোতে যাবে নেক্সট দিনের প্ল্যানিং করে। এইটা হচ্ছে একটা তোমার কনফিডেন্স নিজের গ্রো হবে যে আজ সারাদিন পড়ার পর আমি এতটা অ্যাচিভ করতে পেরেছি। এবং এই সময় এই যে লাস্ট 15 ডেজের কথা বলছি, এখানে মক টেস্ট তুমি ম্যাক্স টু ম্যাক্স 3টে দাও, এর বেশি দেওয়ার দরকার নেই। অলরেডি এতদিন তোমরা মক দিয়ে এসেছো এবং প্রত্যেকটা মক টেস্টের মাঝখানে তুমি 4 ডেজ গ্যাপ রাখো, কারণ তোমাকে ইমপ্রুভ করতে হবে। মক টেস্ট দেওয়ার পরে তোমাকে অবশ্যই করে অ্যানালাইজ করতে হবে। হুড়ুর করে মক টেস্ট দিয়ে গিয়ে কোনো লাভ নেই যদি না তুমি সেটাকে অ্যানালিসিস করে তোমার কমজোরি জায়গাগুলোর উপরে আরো বেশি কাজ করো, ঠিক? এবং এই যে থার্ড মক টেস্ট, দ্যাট ইজ তোমার ফাইনাল মক টেস্ট, যেটা তুমি 27 তারিখ 27th তোমার ডাব্লিউবিজেই রয়েছে এপ্রিলে, ঠিক আছে? এই 27 তারিখের 4 দিন আগে তুমি এই মক টেস্ট শেষ করে নেবে, কারণ লাস্ট 4 ডেজ তুমি আর কোনো টেস্ট দেবে না, অনলি রিভিশন করবে এবং এমনিতেই তোমার ব্রেন কুল থাকবে আর আরো বেশি কুল হয়ে যাবে। এই সময় যা পড়েছো সেগুলোই রিভিশন করো, যা যা তোমার দক্ষতা অর্জন করেছো যে যে টপিকে সেগুলোকেই বারবার রিভিশন করো, যেগুলো কোনোদিন দেখোনি, যে টপিকগুলো জানো না সেগুলোকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো মানে নেই লাস্ট 15 ডেজে, 4 দিন আগে তো নয়। বোঝা গেল? এবার যেটা বলবো, প্রচন্ড গরম পড়েছে, সুস্থ থাকো, ঠিক আছে? প্রথম হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, বলে দিয়েছি, সুস্থ থাকো। আর এই যে 12 ঘন্টা পড়াশোনার কথা বললাম সেটা এক মনে নিজেকে আইসোলেট করে দরজা জানলা বন্ধ করেই এক প্রকার বলতে পারো তুমি নিজের সঙ্গে এই টাইমটাকে দাও। এই পরিশ্রম, এই হার্ডওয়ার্ক তোমাকে 100% ফিরিয়ে দেবেই দেবে সাকসেস হয়ে। সুতরাং একটা ডাব্লিউবিজেই এক্সাম তোমার জীবনের মোড় বদলে দেবে, তোমার কেরিয়ার সেট হবে, হাই প্যাকেজ পাবে তুমি ইন ফিউচার। তাই নিজেকে সেই ড্রিমটার কথা বারবার মাথায় মনে করাও এবং সেখান থেকে মোটিভেশন পাও, সেখান থেকে তুমি নিজের পজিটিভ এনার্জিকে আনো, এনে জাস্ট ফাটিয়ে পড়াশোনা করে এই দিনটা ফাটিয়ে এক্সাম দিয়ে এসো, কারণ এই দিনের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট। আর টেনশন এমন একটা জিনিস, সেটা যদি বারবার হতে থাকে তাহলে কিন্তু সেটা তোমার পারফরমেন্স লেভেলকে কমিয়ে দেয়। এবার লাস্ট কয়েকটা কথা বলবো যে এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো আমি কোয়েশ্চেন নাম্বার এখানে লিখেছি, কোনো মার্কসের কথা লিখিনি, তোমরা জানো ক্যাটাগরি ওয়াইজ থাকে। যেমন আমি যদি বলি ফিজিক্স কেমিস্ট্রিটা আলাদাভাবে, যেটা হচ্ছে ধরো কেমিস্ট্রির কথাই আমি বলছি, সেখানে তোমার 30টা কোয়েশ্চেন একটা ক্যাটাগরিতে, তারপর 5টা এইভাবে টোটাল 40 কোয়েশ্চেন থাকছে এবং লাস্টের ক্যাটাগরিতে আমরা মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট পাচ্ছি। তাই ভেবে চিনতে সুন্দরভাবে কোয়েশ্চেনের উত্তর দেবে, নির্ভুলভাবে করবে। এবার বলবো তোমাদের এক্সাম হলে তোমরা কিরকম মাইন্ডসেট রাখবে। এক্সাম হলে কুল তো রয়েছো, কোনো চিন্তা নেই, একদম ঠান্ডা মাথায় যাবে। প্রথম যা যা রোল নাম্বার থেকে আরম্ভ করে যা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাকে লিখতে হবে, আগে সেগুলো খুব ভালো করে লিখবে, আগে কারেক্ট করে সুন্দরভাবে সেগুলোকে ফিল করে নাও। সেকেন্ড থিং, কোয়েশ্চেন পেপার পুরোটা বসে বসে পড়বো তারপর শুরু করবো এমনটা হলে কিন্তু চলবে না। তোমাকে যেটা করতে হবে, কোয়েশ্চেন পড়তে পড়তে তুমি যখনই ইজি কোয়েশ্চেন, অবশ্যই ইজি কোয়েশ্চেন তুমি পাবে, ইজি কোয়েশ্চেন পাবে, সত্যি বোর্ড লেভেলের কোয়েশ্চেন, একদম পাতি কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন, সেগুলোকে সলভ করতে থাকো, ইজি যেগুলো থাকে সলভ করতে থাকো।
এরকম দেখতে দেখতে প্রথম ইজি গুলো যখন তোমার সলভ হয়ে গেল, অলমোস্ট তোমাকে আমি বলি 30 to 40 মিনিটস এর মধ্যে, ঠিক আছে? 30 করলে খুব ভালো হয়, 30 to 40 আমি একটা রেঞ্জ বলেছি মাত্র। তো এগুলো যখনই সলভ হয়ে গেল তখনই তুমি ওএমআর এ ফিল করো। এরম না সব হয়ে গেল তারপরে আমি ওএমআর ফিল করতে বসবো, আলটিমেটলি ওএমআরটা কমপ্লিট করা হলো না, বা করতে গিয়ে কিছু একটা গন্ডগোল করে ফেললাম, ওএমআর এ ভুল করে ফেললাম, এইসব একদমই করবে না। বারবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি। এবং তারপরে তুমি মডারেট পাবে, যেগুলোতে তোমাকে একটু ভাবতে হচ্ছে সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো। নেক্সট আমি বলছি 30 to 40 মিনিটসে, ঠিক আছে? টাইমটা তোমরা বিভাজন করবে, আমি করছি না, সেটা বুঝে করতে হবে কিরকম কোয়েশ্চেন রয়েছে। দেন তুমি হাইতে আসবে, হাই লেভেল মানে যেগুলো বেশ খটোমটো, যেগুলো একদমই ছোঁয়া যাচ্ছে না, সেগুলো নিয়ে কোনো টাইম ওয়েস্ট করবে না। একদম হার্ড লেভেল যদি একদমই অজানা হয়, হার্ড লেভেল মানে কি, হার্ড লেভেল তুমি জানতেই পারো, কিন্তু যদি একদমই অজানা, ভেবেও উদ্ধার করা যাবে না, তার পিছনে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এগিয়ে যাবে অন্য কোনো কোয়েশ্চেন যেগুলো একটু হলেও তোমার আইডিয়া রয়েছে, যেগুলো একটু ভেবে উদ্ধার করা যাবে, সেগুলোর জন্য তুমি টাইম ইনভেস্ট করবে। সুতরাং এই হচ্ছে এক্সাম হলে আমাদের মাইন্ডসেট থাকবে। প্রথম হচ্ছে কুল, দেন হচ্ছে যত আমরা ইজি গুলো যখন পাবো, টাইম আমরা নিজেদের মতো বিভাজন করে নেবো, একটা যে ইজির জন্য একটু কম, তারপর মডারেট থেকে হাই লেভেল বা হার্ড লেভেল যেগুলো থাকবে সেগুলোর জন্য ভাবনা চিন্তা করার জন্য একটু বেশি সময় আমরা অ্যালট করে রাখবো। এবং ফিজিক্স কেমিস্ট্রি একসাথে যখন হচ্ছে তখন কেমিস্ট্রিটা যেহেতু স্কোরিং এবং কম্প্যারিজনে একটু ইজি আসে, তাই সেগুলোকে আগে করে নেওয়ার পরে ফিজিক্সে যে জায়গাগুলো বা কেমিস্ট্রিতেও দু একটা কোয়েশ্চেন অবশ্যই থাকবে যেগুলো একটুখানি ভাবনা চিন্তা বা একটু হয়তো কোনো ক্যালকুলেশনের বেশি রয়েছে, সুতরাং সেই জায়গায় ওই টাইমটাকে ম্যানেজ করে নেওয়া, ওখান থেকে কমিয়ে সহজ কোয়েশ্চেন থেকে বাঁচিয়ে এই শক্ত কোয়েশ্চেনের পিছনে সেটাকে দেওয়া। এবং তার সাথে যত কোয়েশ্চেন একটা একটা পার্টে তুমি করছো তত তুমি ওএমআর ফিল করে নিচ্ছ। লাস্টে গিয়ে ওএমআর ফিল করবে এমনটা করবে না, ওএমআর খুব সাবধানে ফিল করবে। এবং দূরে বসে দেখতে পাচ্ছ কারোর ওএমআর পুরো কালো হয়ে গেছে, অর্থাৎ সে প্রচুর পেরেছে, প্রচুর লিখেছে, আর আমি কিছু পারছি না। বা এক্সাম হলে ঢোকার আগে দেখছো অনেকে প্রচুর পড়াশোনা করছে, তাই ওরা খুব ভালো জানে আর আমি কিছু জানি না, এইভাবে নিজের কনফিডেন্সকে ধপ করে নামিয়ে দেবে না। এই জিনিসগুলো আমাদের অবচেতন মনে এত বেশি করে প্যানিক তৈরি করে যে আমরা সহজ জিনিসকেও ভুল করে আসি। আমাদের মনে হয় এই বাবা আমরা কিছু পাচ্ছি না, বা আমরা এই কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্সে ভুগে থাকি। সুতরাং এই জিনিসগুলোকে একদম পাত্তাই দেবে না। তুমি এতদিন পরিশ্রম করেছো, তুমি প্রিপারেশন নিয়েছো, তোমার কনফিডেন্স রয়েছে, আর সেই একই কনফিডেন্স নিয়ে তুমি এক্সামটা জাস্ট ফাটিয়ে দিয়ে আসবে। একটাই র্যাঙ্ক দরকার তোমার, আর তোমার একটাই সিট দরকার। সুতরাং কে কি করলো, সারা দুনিয়ায় কি ঘটে গেল, তোমার এখন কোনো জানার দরকার নেই। আর তার সাথে সাথে মক টেস্ট দিয়ে নিজেকে অ্যানালিসিস করে নিজের প্রিপারেশনটাকে যে টার্গেটের দিকে নিয়ে যাবে, ফাইনাল মক টেস্টে যে টার্গেট রাখবে সেই অনুযায়ী তোমার ফাইনাল ডের পারফরমেন্স কিন্তু হবে। তাই ম্যাথেতে 50+, কেমিস্ট্রিতে 40+, এবং ফিজিক্সে আমি 35+ লিখছি। যদি একটু 5-10 নম্বর 15 নম্বর এদিক ওদিক হয় তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কারণ আমি এখানে যা লিখেছি তাতে করে কি দাঁড়ায়, তাতে করে দাঁড়ায় 125 দাঁড়ায়। সুতরাং এটা যদি 110-এতেও আসে ফাইনালি, তাহলেও কিন্তু তুমি নিজের জায়গা সিকিউর করে নিতে পারো। চলো, লাইভে যেমন দেখা হচ্ছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, এবং সঙ্গে অবশ্যই তাড়াতাড়ি আসছে ম্যারাথন। ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।